4 মিনিটে কিভাবে ফাদার্স ডে চকলেট আমি বানালাম আর অসাধারণ এই থিম চকলেটটা কিভাবে ডেকোরেশন করলাম সমস্তটাই এই ভিডিওয় তোমাদের সাথে শেয়ার করেছি। ভিডিওটা প্লিজ স্কিপ না করে দেখলে তোমরা বাড়িতে অনায়াসেই কম সময়ে এরকম একটা থিম চকলেট বানাতে পারবে। দেখো এখানে আমি চকলেট মোল্ড নিয়েছি। অবশ্যই কিন্তু চকলেট বানানোর আগে চকলেট মোল্ড প্রয়োজন। তুমি যে থিমের চকলেট বানাবে, ফাদার্স ডে, মাদার্স ডে কিংবা যে কোনো লাভ চকলেট, টেডি চকলেট, তোমাকে আগে মোল্ড কিনতেই হবে। আমি এই মোল্ডটা অনলাইনে কিনেছিলাম। মোল্ডের মধ্যে দেখো ফাদার আর তার ছোট্ট একটা সন, বাবা আর তার ছোট্ট ছেলে হাত ধরে আছে, এরকম একটা থিম ছিল। তো তার মধ্যে দেখো আমি ব্ল্যাক কম্পাউন্ড চকলেট কেবলমাত্র মেল্ট করে নিয়ে এখানে পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিয়ে খুব সুন্দর করে যেখানে যেখানে দেওয়ার দিয়ে দিয়েছি। মাথার মধ্যে দিয়েছি আর পায়ের জুতোর মধ্যে দিয়েছি। এরপর স্কিন কালারের চকলেট রেডি করেছি, হোয়াইট কম্পাউন্ড এখানে চকলেটের সাথে কালার মিশিয়ে। আমি দেখো এখানে হাত আর একটু গলার কাছে করে নিয়েছি আর প্যান্টটা করেছি ইয়েলো কালারের চকলেট দিয়ে। এরপর দেখো আমি জামা করে নিচ্ছি। জামাটা এখানে আমি পিঙ্ক কালারের চকলেট রেখেছি যাতে ইয়েলোর সাথে পিঙ্কটা দেখতে খুব সুন্দর হয়, আর দেখতে খুব সুন্দর হয়েও ছিল। বাবা আর ছেলের জামার কালার একই রেখেছি যাতে দুজনেই ম্যাচিং হয়েছে এরকম মনে হয়। এরপর কিন্তু একটা টিপস আছে বা ট্রিক্স বলো, এই চকলেটটাকে আমি কিন্তু 10 মিনিট এমনি নর্মাল রুম টেম্পারেচারই ছেড়ে দেবে যাতে একটু সেট হয়ে যায়, কালারগুলো যেন না অন্য চকলেট ঢালার পর উঠে আসে। তোমরা এখানে ব্ল্যাক কম্পাউন্ড চকলেটও ঢালতে পারো মেল্ট করে, কিংবা হোয়াইট কম্পাউন্ড চকলেটও মেল্ট করে এখানে ঢালতে পারো তোমাদের পছন্দ অনুযায়ী। এরপর দেখো ফাদার্স ডেটা আমি লিখে নিচ্ছিলাম। ফাদার্স ডে লিখবার জন্য এখানে নেম লিখবার জন্য যে মোল্ড আমার কাছে আছে সেই মোল্ডটার মধ্যেই দেখো ব্ল্যাক কম্পাউন্ড চকলেট আমি পাইপিং ব্যাগের মধ্য দিয়ে দিয়েছি। আরেকটা দেখো থিম মোল্ড ছিল আমার কাছে, ফাদার্স ডে থিম মোল্ড। এখানে গোপ আছে, টাই আছে, বো আছে, অনেক রকমের এখানে দুটো দুটো করে ডিজাইন করা আছে। তো আমি সমস্তগুলোই করে নিয়েছি, বার চকলেট কেকের মধ্যে দেব। এরপর দেখো আমার চকলেটটা খুব ভালো করে কিন্তু সেট হয়ে গেছে কালারের চকলেটগুলো। তারপরেই আমি উপর থেকে হোয়াইট কম্পাউন্ড চকলেট ঢেলে নিয়েছি। খুব সুন্দর খেতে হয় আর দেখতেও অসাধারণ হয়। এরপর আমি পরের আরেকটা যে বার চকলেট আছে, একসাথে 3টে আছে এখানে, তো আরেকটার মধ্যে আমি থিম বানাবো ফাদার্স ডে বলে লিখে। এখানেও দেখো চকলেটটা দেওয়ার পর কিন্তু আমি কিছুক্ষণ সেট করে নিয়েছিলাম, রুম টেম্পারেচারেই সেট করে নিয়েছিলাম 10 থেকে 15 মিনিট। তারপরে দেখো এখানে যে আমি নেম মোল্ডের মধ্যে লিখেছিলাম ফাদার্স ডে, তো সেটাই বসিয়ে দিচ্ছি। ধীরে ধীরে কিন্তু কাজগুলো করতে হবে, আর চকলেটটা যেন অর্ধেক মেল থাকে এই অবস্থাতেই কিন্তু এখানে লেটারগুলো দিতে হবে। সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্সও তোমাদের সাথে দেখো কত কম সময়ে একটা চকলেট বানানো যায় সেটাই শেয়ার করে নিচ্ছি। এখানে একটা 3D হার্ট ছিল ইয়েলো কালারের আমার কাছে, তো সেটাই আমি বসিয়ে দিয়েছি। আর গোল্ডেন কয়েকটা স্প্রিঙ্কেল দিয়ে দিয়েছি, আর হার্ট শেপের কয়েকটা এখানে স্প্রিঙ্কেল আমি সাজিয়ে দিচ্ছি। আর যে বউগুলো রেডি করেছিলাম আমি, বো টাই, সেগুলো এই টাইটা কিন্তু আমার একটা কেকে আমি সাজিয়েছিলাম, সেজন্যই গ্রিন কালারের চকলেট দিয়ে বানানো ছিল, সেটা আমি এখানে বসিয়ে দিয়েছি। গোপ আর বো টাইগুলো কত সুন্দর দেখতে লাগছিল। এরপর 30 মিনিটের জন্য আমি এই চকলেটগুলো ভালো করে সেট করে নিয়েছি। তোমাদের কাছে মোল্ড আউট করেও দেখিয়ে দিচ্ছি। দেখো অনায়াসেই এই পিভিসি মোল্ডগুলো দিয়ে মোল্ড আউট হয়ে যায়, কোনো রকমের অসুবিধে হয় না। আর ফাদার্স ডে লেখাটা কত সুন্দর লাগছিল। আর এখানে বাবা লিখে নিয়েছি, আমি কেকের উপর বাবা লেখাটা দেব বলে ডেকোরেশনে, তো সেই অনুযায়ী করে নিয়েছি। তোমাদের যদি এই চকলেটের ডিজাইনটা ভালো লাগে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো। এরকম ধরনের মোল্ড যদি তোমাদের কাছে থাকে, আর না থাকলেও তোমরা এমনি সাধারণ মোল্ডে আমি যেমন ফাদার্স ডে লিখেছি সেভাবেই লিখে কিন্তু তোমরা একটা থিম চকলেট বানিয়ে নিতে পারো। সবাই খুব ভালো থেকো, অনেক ধন্যবাদ তোমাদের আমার ভিডিও দেখার জন্য।